পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার কাছে তাঁরই পদত্যাগ দাবি। নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো কলকাতা। দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্বলিত যে কপি, সেই কপি আমরা তাদের পরিষ্কার যে 9, 10 তারিখ এবং 12 এবং 14 তারিখের যে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয়। শুরু থেকে শেষ, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর, নিজেদের অবস্থানে অনড় থেকে শেষ পর্যন্ত লালবাজারকে কার্যত ঝুঁকতে বাধ্য করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রথমে খোলা আকাশের নিচে রাত কাটানো, তারপর বৃষ্টি ভেজা অবস্থায় পুলিশকে লৌহ কপাট সরাতে বাধ্য করলেন তাঁরা। সিদ্ধান্ত হয়েছে যে এই রেলিং কিন্তু পুলিশ আধিকারিকরা সরিয়ে নিচ্ছেন। এখানে আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন এখান থেকে 100 মিটার দূরে। আমি উল্টো দিকে ছবিটা দেখাবো, এখান থেকে 100 মিটার দূরে দেখো ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রয়েছেন। ওই অবধি আন্দোলনরত চিকিৎসকদের যাওয়ার অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা দাঁড়িয়েছিলেন পিয়ার্স লেনের ক্রসিং এ, সেখান থেকে 100 মিটার দূরে তুমি দেখো হিউম্যান চেন করে কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন। ঘন্টা লাগলো এই সিদ্ধান্ত নিতে যে ব্যারিকেড খুলে 22 জনকে যেতে দেওয়া হবে এবং মিছিল এগোবে। ব্যারিকেড খুলে দেওয়া হবে, লৌহ কপাট খুলে নেওয়া হবে এবং সেই লৌহ কপাট খুলে সেই মিছিল এগিয়ে যাবে। শুরু থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের 3টি দাবি ছিল। 1, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন, সেখানে তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন। 2, যদি তা না হয় তাহলে চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে আরও এগোতে দিতে হবে, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত। সেখান থেকে চিকিৎসকদের প্রতিনিধি দল লালবাজারে যাবে। আর তৃতীয় বিকল্প ছিল পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। শেষমেশ 22 ঘন্টা বাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লাগাতার চাপের মুখে দ্বিতীয় বিকল্প বেছে নিল কলকাতা পুলিশ। আমি কথা দিচ্ছি স্যার, আমি কথা দিচ্ছি। তুলে আরেকটু এগোতে দেবেন আমাদের। আমরা ব্যারিকেডটা তুলে আমাদের এগোতে দেবেন স্যার। তারপরে আমরা আশা করছি আমাদের দিক থেকে সদিচ্ছাই থাকবে, আর যখন ভিতরে যাবেন তো স্ন্যাপ হবে, স্ন্যাপ। খুলে ফেলা হলো লৌহ কপাট। লালবাজারের দিকে মিছিল করে 100 মিটার এগিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা। হাতে ফুল আর প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজারের পথে এগোলেন চিকিৎসকরা। এই মুহূর্তে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি যে বিচার চেয়ে লালবাজারের উদ্দেশ্যে জুনিয়র চিকিৎসকেরা এবং একে একে প্রত্যেককে দেখতে পাচ্ছি আমরা, তারা কিন্তু হাতে হাত ধরে রয়েছে এবং যে প্রতীকেরা শিরদাঁড়া বানিয়ে নিয়ে আসছেন তারা সেই শিরদাঁড়া নিয়ে তারা এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিরদাঁড়া আর ফুল দুটো নিয়ে যাচ্ছে। লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের কাছে তাঁর পদত্যাগের দাবি করেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে সেই শিরদাঁড়া। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন? তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট, তবে উনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেবেন। জুনিয়র চিকিৎসকদের এভাবে প্রায় 24 ঘন্টা বসিয়ে রাখার তীব্র সমালোচনা করেছেন নিহত চিকিৎসকের মা বাবা। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে।
এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করছি নৈতিক জয়। কেন বলছি মানে তারা যে লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলে। কিন্তু সেই যখন পুলিশ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মানলই, তখন তা মানতে মানতে 22 ঘন্টা কেন লাগলো? লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেও বিচারের দাবিতে আন্দোলন একইভাবে চলবে বলে জানান জুনিয়র চিকিৎসকরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।